আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্ধারিত নিবেদিত। আমরা একমাত্র তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। আর রবের কাছে আমরা সকলেই যে বিষয়টির মুহতাজ, সকলেই যে বিষয়ের মুখাপেক্ষী, আর তা হলো আমরা রবের কাছে হেদায়েত কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম পর্যায়ে হেদায়েত দিয়েছেন। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। আমরা মুসলিম নারীদের, মুমিন নারীদের দুগ্ধ পান করেছি আমরা জন্ম থেকে। আমাদের পরিচয় মুসলিম। প্রথম এই নিয়ামতটি তো আমরা পেয়েছি। না জানি বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করলে এই সুযোগ বা এই তকদির এটা হতো কিনা, মুসলিম হিসেবে, মুসলিম কমিউনিটিতে বা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারতাম কিনা, সেটা আল্লাহ ভালো জানেন। সুতরাং রবের কাছে শুকর গুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ পড়তেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে, মুসলিম কমিউনিটিতে, মুসলিম দেশে, মুসলিম বাবা মার ঘরে, মুসলিম মায়ের দুগ্ধ পানের মাধ্যমে, যাদেরকে একটা ছোট বাচ্চা বাবা মা যখন সালাত আদায় করে তখন দেখে যে আমার বাবা মা কিছু একটা প্র্যাকটিস করতেছে, যেটা ইমানের বহির প্রকাশ। তো আল্লাহর শুকরিয়া আদায় করি। এরপরে আল্লাহ তাআলা যে মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো পশু জীব জন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানাননি। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, আর গোটা মানুষের জন্য গোটা পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। মানুষ নিয়োজিত হবে রবের প্রতি, আর গোটা মাখলুকাত নিয়োজিত হবে মানুষের প্রতি। কারণ আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে মানুষ ইবাদত করবে আল্লাহ তাআলার, আর গোটা পৃথিবীর মাখলুকাত আনুগত্য করবে মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তাহলে সফল কাম হয়ে যাবে। এই সফল কামের ব্যাখ্যা কি? গোটা অনারব, তোমরা যে আরব, তোমাদের অধীনস্থতায় তারা আসবে, গোটা পৃথিবী তোমরা শাসন করতে পারবে। পরকালের তো বিষয়গুলো আছেই, সফল কাম হবে সেখানেও, দুনিয়াতেও সফল কাম হবে। এরপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনুগত্য করা প্রতিটি মুসলিম নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, যিনি আমাদের শিক্ষক, যাকে আল্লাহ তাআলা মাবউস রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। অনুরূপভাবে নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক রূপে। লিউতাম্মা মাকারিমাল আখলাক, যে আখলাকের পরিপূর্ণতা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে, এই ধরাতে, এই পৃথিবীতে মানুষের কাছে আমাকে পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। যেহেতু আসতেছে রমজান মাস, সামনে আসিতেছে রমাদান, অতএব ইবাদত করার পূর্বে আমরা ইবাদত করব। ইবাদতের মৌসুম, একজন যে ইবাদত করে না সেও এই মৌসুমি ইবাদতে নিজেকে ইবাদতের মধ্যে নিয়োজিত করে ফেলে। কারণ পরিবেশ সৃষ্টি হয়ে যায় এইভাবে, পাপ পঙ্কিলতা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ রাখা হয়। তার মানে আসমান এবং জমিনেও একটা পরিবর্তন, মনের মধ্যে এক ধরনের পরিবর্তন, বাহিরে ডানে বামে ইবাদতের একটা মৌসুম সৃষ্টি হয়। ইবাদত আমরা করব, তবে আমরা যেই বিষয়টি বহু আগে থেকে এই তাওহীদ বিষয় আলোচনায় আমরা সন্নিবেশন করেছি, দিল এবং দিমাগে, মাইন্ডে এই সেটআপটা থাকতে হবে যে ইবাদত করার পূর্বে, সালাতের পূর্বে যেমন একজন ব্যক্তিকে অজু করতে হয়, অজু নেই, সালাতের আগে অজু করতে হবে। অজু ব্যতীত আমি সালাত আদায় করলে সেটা কবুল হবে না। অনুরূপভাবে যত ইবাদত করব, বিশেষ করে রমজান মাসে আমরা যত ইবাদত করব, সমস্ত ইবাদত করার পূর্বে আমি যে বিষয়টি বলবো সেটি হলো আকীদা বিশুদ্ধ করুন।
হজ করতে যাবেন, আকীদা বিশুদ্ধ করুন। উমরা করতে যাবেন, আকীদা বিশুদ্ধ করুন। ইবাদত করার আগে, রমজান মাসে ইবাদতের পূর্বে বিশুদ্ধ কোনো দাম দেননি, সেটার ফলাফল আল্লাহ তাআলার কাছে আমরা পাইনি। এবং এই কথাগুলো, এই যে কথাটি বললাম যে ইবাদত করার পূর্বে আকীদা যদি বিশুদ্ধ না করি, এই কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকেই আমরা উপস্থাপন আগেও করেছি, আবারও করব, যাতে করে এটি অনুধাবন করতে পারি যে প্রতিটি ইবাদতের পূর্বে যে বিষয়টি সতর্ক থাকতে হবে। এক হলো যে আকীদা বিশুদ্ধ। যাদের আকীদা বিশুদ্ধ হয়ে গেছে, কারণ আকীদা বিষয়ে অনেকে কোর্স করেছেন, অনেকে আলহামদুলিল্লাহ সালাফি আকীদা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলার ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মাশাআল্লাহ একটা মোটামুটি সাফ সুতরা ধারণা আছে। তাহলে এই ক্যাটাগরিতে যারা পাশ করেছেন, এই ক্যাটাগরিতে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য আরেকটা ক্যাটাগরি, আরেকটা ক্লাস, এবং সেই ক্লাসটি হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই বিষয়ে সতর্ক হতে হবে। সতর্ক হওয়াটা জরুরি, যে বিষয়টি আমরা পূর্বে উল্লেখ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেই বিষয়টি আশঙ্কা করতেন, গত পর্বেই ওই হাদিসটিও আলোচনা করেছি। তারপর এগুলো যতবার বলি মনে হয় যেন স্মৃতি থেকে হারিয়ে যায়। এটা আমি আমাকে বলতেছি, আপনাদেরকে নয়, আমি আমাকেই বলতেছি। নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে যতটা বেশি সতর্ক থাকার চেষ্টা করি, যতবার ওই হাদিসগুলো বলি, যতবার নিজেকে, তারপরও মনে হয় 5 মিনিট পরে, 2 মিনিট পরে আবার সেটা যেন হারিয়ে গেছে। তার মানে আমি আমার গবেষণায় আমি প্রতিটি আমল, যেটাকে মনে হয় যে আমি এখন একটা নেকামল করব, আমি এখন একটা পোস্ট লিখবো, আমি এখন একটা সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু লিখবো, আমি এখন কিছু বলবো, আমি এখন কিছু করব, মানে ইবাদতের সাথে সাথে এই বিষয়টি মাথায় আসে যে না জানি এটি আবার কোনো মানুষের বাহবা পাওয়ার কারণ না হয়। এবং এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা জানা যায়, সেটি হলো যে তাবেঈদের মধ্যে সাহাবায়ে কেরামের পরে যারা এসেছেন তারা হলেন তাবেঈ, মানে তারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। এবং এর মধ্যে অনেক বিশিষ্ট বিশিষ্ট তাবেঈ তারা ছিল। ইবনে সিরিনের কথা জানা যায়, যিনি আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যে স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারতেন কোরআন সুন্নাহর আলোকে। তারা বিশিষ্ট তাবেঈ। তো একটা জানাজার ক্ষেত্রে যে তিনি একটা জানাজা ইচ্ছা করেই মিস করলেন, অথচ জানাজার ফজিলত কত, 2 কেরাত, 1 কেরাত উহুদ পাহাড় পরিমাণ, কাফন দাফন পর্যন্ত থাকলে 2 কেরাত, মানে 2 উহুদ পাহাড় পরিমাণ, 2 উহুদ পাহাড় মানে 4 কিলোমিটার প্রশস্ত আর 8 কিলোমিটার লম্বা। তো এটাকে যদি একটা আমল বানানো হয়, তো এই আমলটা কি পরিমাণ, মানে মোটামুটি উহুদ পাহাড় ওই সময় আরো বড় ছিল। স্বাভাবিকভাবে পাহাড়গুলো তো আস্তে আস্তে কিছু ক্ষয় হয় কিছু। তো এখন উহুদ পাহাড় পরিমাণ একটা জানাজায় অংশগ্রহণ করলে সেখানে ইবনে সিরিন তিনি সেই জানাজাটাকে ইচ্ছা করেই মিস করলেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে এত বড় ফজিলতপূর্ণ একটা আমল, আপনার মতো ব্যক্তি এই জানাজার সালাতটা, যেটা কয়েক কদম হেঁটে গেলেই আপনি জানাজাতে অংশগ্রহণ করতে পারতেন, অথবা মানুষজনও আপনার অপেক্ষা করতেছিল, আপনি জানাজাটাকে ইচ্ছা করে মিস করলেন। তখন তিনি সংক্ষিপ্তভাবে উত্তর দিলেন যে দেখো, আমার নিয়তে ছিল না। সংক্ষিপ্ত উত্তর কি দিলেন? আমার নিয়তে ছিল না। জানাজার সালাত আদায় করতে যাব আমি, অন্য হয়তো বা কোনো বিষয়, মানে তার উত্তরটা ছিল এতটুকুই যে আমার নিয়তে ছিল না। তাহলে আমলের পূর্বে এলেম যেমন জরুরি, নিয়তও জরুরি। নিয়ত যদি কোনোভাবে দুনিয়াবি বৈষয়িক কোনো বিষয় এসে যায়, তাহলে ওই বিষয়টি হয়েছে বাহাবা পেয়েছি, উপহার পেয়েছি, উপটোকন পেয়েছি, মানুষ আমার কথা ভাইরাল হয়েছি আমি, ইত্যাদি ইত্যাদি, ওগুলো সব পেয়েছিও চেয়েছি যাই, পেয়েছি তাই। পরকালে কি? পরকালে শূন্য। তো এটি সবচেয়ে বেশি আতঙ্ক করে, এবং এই আতঙ্ক আমি মনে করি
প্রতিটি মুমিন ব্যক্তির যাদের মাশাআল্লাহ আমল ভালো, আখলাক ভালো, সব কিছু মুআমালা মুআশারা ভালো, আকীদা ভালো, সব কিছু ভালো, এরা কিন্তু এই ক্যাটাগরির থেকে কখনো মুক্ত নয় স্টিল মালাকুল মউত শিউরের আসার আগ মুহূর্ত পর্যন্ত। এটা একটা অ্যালার্ট। এটি আমি আমাকেও অ্যালার্ট করলাম, আপনাদেরকেও অ্যালার্ট করলাম। যত ইবাদত করবেন যে তিনি হয়তো বা বাহবা দিবেন, তিনি হয়তো বা ধন্যবাদ দিবেন, সে তো দিক, কিন্তু আমি কামনা করি না তার কাছ থেকে ধন্যবাদ, আমি তার কাছ থেকে বাহবা কামনা করি না। আমি মানুষের জুতার মালা কিংবা ফুলের মালা আমি কামনা করি না। তবে ভালো কাজে ফুলের মালা তো আসবেই, খারাপ কাজে জুতার মালা আসবেই, কিন্তু আমি ডাজ নট ম্যাটার আমার কাছে। তো ইবাদতকে পিওরিটি রাখতে, ইবাদতকে ফিল্টারিং করে রবের কাছে গ্রহণযোগ্য রাখতে এই ক্যাটাগরি থেকে যারা দূরে, এই ক্যাটাগরি যারা ভুলিয়ে দিয়েছে শয়তান। কারণ শয়তান জানে যারা দিন প্র্যাকটিস করে এদেরকে দিয়ে শয়তান কখনোই মূর্তি পূজা করাতে পারবে না। কিন্তু বহু বড় ব্যক্তি হোক না কেন, কাবা ঘরের ইমামও যদি হয়, মনের মধ্যে যদি আসে যে আমার তেলাওয়াত গোটা বিশ্বের মিডিয়া শুনবে, হ্যাঁ, দুনিয়াবি বিষয়, সেটা এনিহাউ এনি পারসন যদি দুনিয়াবি কোনো বিষয় আসে, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন না। তারপর আমরা প্রথম বিষয়টি আলোচনা করব, যেহেতু এই বিষয়টি আমি যেটা শুরু করেছি সেটা হলো যে রমজানের ইবাদত করার পূর্বে আকীদা বিশুদ্ধ করেন। কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত যে ঈমান শুদ্ধ এবং গ্রহণযোগ্য হয় না দুটি বিষয় ছাড়া। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এটা ছাড়া যেমন ঈমান হয় না। দ্বিতীয় আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়া ঈমানও পূর্ণ হয় না। আশা করি বুঝাতে পেরেছি। তার মানে ঈমান শুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এটা না হয়, এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হয়। তার মানে কি পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আবার কেউ কেউ আল্লাহকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। একই টাইমে, এট এ টাইমে কারো ঈমান গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত যে দুই জিনিসের স্বীকারোক্তি তার মনে, হৃদয়ে, প্রাণে, অন্তরে, যতক্ষণ সেও স্বীকারোক্তি না দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল, এটা বলা ছাড়া ও হিন্দু হিন্দুই থেকে যায়, খ্রিস্টান খ্রিস্টানই থেকে যায়। এটা স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে একজন মুসলিম হয়। তাহলে এই দুটি এর অর্থ জানা, যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। তাওহীদটা কি আর শিরিকটা কি? তাওহীদ হলো নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা এবং সকল প্রকার কুফর, সকল প্রকার শিরক, এগুলো থেকে মুক্ত ঘোষণা করা যে এর সাথে আমার কোনো রকমের সম্পর্ক নেই। তো এটা হলো তাওহীদের দাবি, তাওহীদের জ্ঞান এবং তাওহীদের দাবি। ঠিক অনুরূপভাবে কুফর এবং শিরক, কুফর এবং শিরক হলো এমন একটা জিনিস যেটি রন্দে রন্দে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন জায়গাতে গোপনে গোপনে আছে, এবং এই বিষয়গুলো এতটাই বেশি চর্চা হওয়া প্রয়োজন। কারণ ইতিপূর্বেই যে হাদিসটি এই যে একটু আগেই বললাম, অনেকের কাছে হয়তোবা একই বিষয়ের বারবার উপস্থাপন হয়তোবা কারো বিরক্তও লাগতে পারে, অথবা এমন হতে পারে যে আপনারা এই বিষয়টি বুঝতেছেন না। আমি কি বুঝাতে চাচ্ছি অনেকে হয়তোবা বিষয়টি খুব গভীরভাবে যদি মনোনিবেশ না করেন হয়তোবা আসলেই বুঝবেন না। এই যে শিরকের ব্যাপারে এতটা তটস্থ, এতটা আলোচনা কেন প্রয়োজন? আমরা জানি যে শিরক কি, আমি বলবো যে জানেন হয়তোবা 1000-এর 10-12টা 15টা জানেন, কিন্তু কত গোপনীয় যে আবার বিষয়টি এতটাই হাইডেন থাকে যে আপনাকে একটু মুহূর্তেই ভুলিয়ে ফেলবে, আপনার কাজ হয়ে গেছে শিরক। সেটি কি? মুসনাদ আহমদে নবীজি বলেছেন, এবং যে হাদিসটি আমি এখানের চ্যানেলগুলোতে প্রতিটি সালাতের পূর্বে আমি শুনি, আল্লাহু আকবার, বারবার তারা এই হাদিসটাকে পড়ে। সেটা কি? নবীজি বলেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি,
নবীজি বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেব না যে বিষয়ে আমি ভয় করি? আমি কি এমন বিষয়ে সংবাদ দেব না? দেখুন ভাষাটা কেমন, স্টাইলটা কেমন। নবীজি বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ে সংবাদ দেব না যে বিষয়ে আমি সবচেয়ে বেশি ভয় পাই? আল্লাহু আকবার। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বিষয়টি বলতেছেন, আখওয়াফু, যারা আরবির গ্রামার জানেন তারা আফদল ইসমে তাফজিলের সিগা, আখওয়াফু, সবচেয়ে বেশি ভয় পাই। শুধু ভয় না, সবচেয়ে বেশি ভয় পাই। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, কেন বলবে না হে আল্লাহ রাসূল? যে বিষয়টি আমাদের উপরে প্রয়োগ হতে পারে, যে বিষয়ে আপনি আমাদেরকে সংবাদ জানাবেন, অ্যালার্ট করবেন, আবার আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন আমাদের উপরে, সেটি কি? আশিরকুল খাফি। এই যে উত্তর কিন্তু হয়ে গেছে, আশিরকুল খাফি, সেটি হলো গোপন শিরিক। সেটি হলো গোপন শিরিক, গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক কি? মানুষ দেখানো আমল, বাস উত্তর হয়ে গেছে। এই কারণে বললাম যে কুফুর শব্দটি, শিরিক শব্দটি এমন এক জিনিস, কম্পিউটারের হার্ড ডিস্কে খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলেছে, এমন এক ভাইরাস। তাওহীদ নামক হিসেবে যা করে ফেলেছি সব খেয়ে ফেলবে। অতএব এটাকে সুরক্ষা করা, এটাকে সুরক্ষা করা, এটাকে পরিপাটি করা, এটার তদবির করা প্রতিটি ব্যক্তির উচিত। প্রতিদিন আমরা যে সমস্ত ম্যান্ডেটরি ইবাদত করি, যেমন ফজর থেকে শুরু হয় একেবারে এশা পর্যন্ত, দৈনন্দিন আমরা মানুষের সাথে কথোপকথন করি, দৈনন্দিন আমরা দান সাদকা থেকে শুরু করে যা কিছু ভালো কাজ ইন 24 আওয়ার্স আমরা যেগুলো করি, সেগুলোর প্রত্যেকটির পিছনে নিয়তকে যদি পরিশুদ্ধ না করেন, তাহলে সেটা এই জাতীয়, এই যে গোপন শিরকের ক্যাটাগরির মধ্যে এসে যেতে পারেই পারে। এই কারণে আমি আবারও সেই আগের কথায় ফেরত আসি যে যেহেতু আমরা রমজান মাসে অনেক ইবাদত করব, এবং রমজান কেন্দ্রিক ইবাদতের সাথে সাথে অনেক বিষয় আছে যেগুলো মানুষের সাথে আমরা সম্পর্কিত হব, সেটা সাহারিতে বলেন, সেটা ইফতারিতে বলেন, সেটা আরও বিভিন্ন জায়গাতে বলেন, সেই ক্ষেত্রে যেন শুধুমাত্র নিছক পার্থিব স্বার্থে কোনো কাজ যেন না করি। নিছক পার্থিব স্বার্থে যদি করে থাকি তাহলে সেটি শিরিক। অনেক বড় কথা বলিনি, বা অনেক বড় কথা আমি বলে ফেলেছি। নিছক শব্দটা ব্যবহার করলাম এই কারণে, অনলি ওয়ান, শুধু দুনিয়াবি স্বার্থ। গত পর্বে আলোচনা করেছি এ বিষয়ে, আরেকটু বিষয় আলোচনা করব ওই বিষয়েরই, কারণ এই বিষয়গুলো এতটাই ছোট, এতটাই সূক্ষ্ম, যদি একটু ডিটেলস বিস্তারিত না বলা হয় তাহলে নিজেরাও বুঝতে পারবো না, আমি নিজেই বুঝতে পারবো না। আমি আমার ভিতরে ইন্টার করানোর জন্য হলেও এই আলোচনা করি, এবং দোয়া করি যারা এই আলোচনা শুনবে আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়াবি স্বার্থে নয়, বরং আমি আপনাদেরকে বলবো, যেদিন থেকে আমরা বুঝতে পেরেছি, আমরা বালেগ হয়েছি, বালেগ তো অনেক আগেই হয়ে গেছি, সময়টা অনেক পার হয়ে গেছে, কিন্তু এখন থেকে, আজ থেকে এই শপথ, এই দৃঢ় পরিকল্পনা গ্রহণ করবেন যে ইবাদতের নামে যেগুলো আছে কোরআন সুন্নাতে সেগুলো তো করব, আজ থেকে নিয়ে দুনিয়াবি যে সমস্ত বিষয়গুলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়াবি যে সমস্ত বিষয়গুলো, দুনিয়ার সাথে রিলেটিভ, যেগুলো পার্থিব স্বার্থের সাথে জড়িত, সেগুলোকেও আমি এবার রবের সন্তুষ্টির জন্য করব। তার মানে হবে যে ঘড়ির কাঁটা যেভাবে করে চলতে থাকে, আমার জীবন লাইফের প্রতিটি কাঁটা, প্রতিটি সেকেন্ড হবে এবার ইবাদত, ইবাদত, ইবাদত। সেকেন্ড উঠতেছে ইবাদত, হতে পারে সেটি আমি আমার দুনিয়াবি কোনো কার্যক্রম হতে পারে আমি আমার বাচ্চার জন্য জুতো স্যান্ডেল খরিদ করতে গিয়েছি, সেখানে আমার রাস্তায় ট্রাফিক, 1 ঘন্টা আসতে 1 ঘন্টা ট্রাফিক, কিনতে গিয়েছি কি আমি? জুতো। এই যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মধ্যে যত সেকেন্ড আছে, এটা আমার ইবাদত। ক্যাটাগরি আলাদা। ওলামায়ে কেরামরা তো ওভাবেই দেখিয়ে দিবেন যে এই ক্যাটাগরিতে করেন তাহলে হবে ইবাদত, আর এই ক্যাটাগরিতে যদি না করেন, আপনি যদি সারা রাত ইবাদত করেন, সারা রাত নফল নামাজ পড়েছেন,
এই লোক জুতা কিনতে গিয়েও এটার হবে ইবাদত, আর আপনি যে সারা রাত ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, ওটাও ইবাদত হয় নাই। মাঝখানে ব্যবধানটা কি? কোন ক্যাটাগরিতে ইবাদত হয় আর কোন ক্যাটাগরিতে ইবাদত হয় না, এই বিষয়ে যদি আপনি না বুঝেন তাহলে কি করেনটা কি? আপনি মনে করতেছেন আমি অনেক ইবাদত করেছি, সেগুলো যদি বরবাদ হয়ে যায়, কারণ এখনো তো সেটাকে দেখতে পারবেন না। দেখতে হবে কোরআন সুন্নাহর আয়নার এই চশমাই দিয়ে দেখতে হবে। আপনি ওই চশমা দিয়ে দেখতে পারবেন না। আপনি মনে করছেন আমি তো ইবাদত করতেছি, আমি তো দান করতেছি, আমি তো এই করতেছি, এটা আপনার কাছে ইবাদত। অবশ্যই কোরআন সুন্নাতে এটা ইবাদত, কিন্তু ইবাদতকে ইবাদতের মর্তবায় পৌঁছানোর জন্য কোরআন কারীম কি বলে? আল্লাহ কি বলেন? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা। এই যে শব্দগুলো আমি আলাদা আলাদা করে বললাম, এগুলোর পিছনে এগুলো হলো টার্ম অ্যান্ড কন্ডিশন। এই টার্ম অ্যান্ড কন্ডিশনে ইবাদত করতে হবে, তা না হলে সেই ইবাদত কবুল হবে না। শত সহস্র আয়াত আছে, একটি আয়াত না, শত সহস্র আয়াত আছে এই বিষয়ে। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা রবের সাক্ষাৎ কামনা করো, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফালইয়ামাল আমালান সালিহান, এই পর্যন্ত বলি কিন্তু কোরআন ক্ষান্ত করেনি। কোরআন কারীম একটা শর্ত লাগিয়ে দিয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে, ওয়ালা ইউশরিক বিরব্বিহি আহাদা। এই যে শর্ত সারায়েত, এই যে মুখলিসিন লাহুদ্দিন হুনাফা উমিরু ইল্লা হরফে ইস্তিসনা। ইল্লা মানে কি? সবগুলোকে বাদ দিয়ে দেয় ইল্লা। যেমন লা ইলাহা, কিছুই নেই, ইল্লা, এই যে ইল্লা মানে কি? কিচ্ছু নেই, ইল্লার আগে কিচ্ছু নেই, ইল্লার পরে এসেছে আল্লাহ, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা একে হলো লা, নাই, এরপরে ইল্লার আগে কিছুই নাই, সব কিছু নেই, একমাত্র আল্লাহ ব্যতীত। এই হলো ইল্লার পাওয়ার। ইল্লা বহুত বড় পাওয়ার, এটা ব্রিজের মতন। এই পদ্মা সেতুর এপার আর ওপার মাঝখানে একটা গাড়ি কিভাবে যাবে? পদ্মা সেতুর উপর ভর করে এই পানির উপর দিয়ে যাচ্ছে। তো ইল্লা শব্দগুলোর এই রকমের বহুত পাওয়ারফুল ইল্লা শব্দ। তো যে বিষয়টি বুঝাতে চাইলাম, যে আমি বাচ্চার জুতা কিনতে গেলাম মার্কেটে, যাওয়া আসা দুনিয়াবি বিষয়, কিন্তু এগুলো ইবাদতে পরিগণিত হয় যদি আমার উপর দায়িত্ব রবের সন্তুষ্টি বরকরার থাকে। তাহলে এই জামা জুতা খরিদ করতে যাওয়া এগুলোও হবে ইবাদত। আর যদি ওখানে শুধু দুনিয়াবি স্বার্থ থাকে তাহলে সেটাও কখনো কখনো ইবাদত হয় না। আমি এক দুইটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আজকে স্পষ্ট করব, এবং বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ হয়তোবা অনেকের কাছে মনে হবে যে আসলে হয়তোবা এইভাবে দেখা হয়নি। তাহলে প্রথমত শুধু দুনিয়া অর্জনের জন্য আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, কারণ কথা সংক্ষিপ্ত, আসলে আমি লম্বা করতেছি বোঝানোর জন্য। তাহলে পয়েন্টটি হলো যে শুধু দুনিয়া অর্জনের জন্য কোনো আমল সম্পাদন করা, শুধুমাত্র দুনিয়াবি অর্জন, কোনো আমল সম্পাদন করা, সেখানে যদি পরকালের কোনো উদ্দেশ্য না থাকে, শুধু করা হয়, তাহলে সে ব্যক্তি মুশরিক হিসেবে সাব্যস্ত। কোনো ব্যক্তি সালাত আদায় করতেছে, কোনো ব্যক্তি সিয়াম রাখতেছে, শুধুমাত্র উদ্দেশ্য কি? দুনিয়াবি স্বার্থ, তাহলে সে ব্যক্তি মুশরিক হিসেবে সাব্যস্ত হবে। এই কথা আমার নয়, এই কথা সালেহ বিন আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শাইখ, এবং তাওহিদ বিষয়ে আমি যতগুলো কিতাব পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, তার লিখিত কিতাবগুলো আমার কাছে বেশি, এবং আলহামদুলিল্লাহ অনেক গভীর আলোচনা। তাহলে কথাটি সংক্ষিপ্ত করে ফেলি, শুধুমাত্র এখানে দুনিয়া তার অর্জন, যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকে যে দুনিয়া অর্জনের জন্যই, যে সালাত আদায় করো তাহলে চাকরি দেব, কথার কথা, যদি এই সমস্ত বিষয়গুলোকে ট্রেনিং হিসেবে দেওয়া যেতে পারে, এবং ট্রেনিংটা দিতে হবে বালেগ হওয়ার আগে। বাচ্চাকে বলেন সালাত আদায় করো 10 টাকা দেব, সালাত আদায় করো, সিয়াম রাখো বাবা, তাহলে এটা উপহার দেব, নো প্রবলেম, এটা ট্রেনিং হিসেবে নেওয়া যেতে পারে। কারণ যেহেতু এখন পর্যন্ত সে বালেগ হয়নি, 7 থেকে শুরু করেন 10 পর্যন্ত থেকে এই ট্রেনিং দেন। সালাত আদায় করো 5 ওয়াক্ত, তাহলে তোমার পছন্দের বাইক কিনে দেবো, তোমার পছন্দের এটা কিনে দেবো, ওটা কিনে দেবো। মেয়েকে বলেন তোমাকে আমি এরকমের দামি জিনিস দেবো, সালাত আদায় করো। কারণ যেহেতু এটা তার ট্রেনিংমূলক, এবং এই জাতীয় বিষয়গুলো দেওয়া যেতে পারে, এটা একটা ভালো সুফল আছে।
কিন্তু আমি আলোচনা করতেছি যাদের উপরে শরীয়তের বিধান এসে গেছে অলরেডি, এখন আর ট্রেনিং তার শেষ, এবার তার উপরে আল্লাহ তাআলা ফরজ বিধান করেছেন, সেই ব্যক্তি যদি কোনো রকমের এই জাতীয় নামাজ রোজা বা ইত্যাদি আমল করে দুনিয়াবি স্বার্থে সম্পাদন করে, সে ব্যক্তি মুশরিক হিসেবে বিবেচিত হবে। এটা হলো এক ক্যাটাগরি। সূরা হুদের গত পর্বে সূরা হুদের 15 নম্বর এবং 16 নম্বর আয়াত থেকে একটু তর্জমা করেছিলাম, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে যারা পার্থিব জীবন এবং জাকজমক কামনা করে, আমি তাদেরকে এই দুনিয়ায় তাদের কর্মগুলোকে আমি অত্যন্ত সৌন্দর্য করে দেই, কিন্তু পরকালে তাদের জন্য কিছুই হবে না, কিছুই থাকবে না। এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে ওদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই থাকবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং দুনিয়াতে তারা কিছু আমল আখলাক করেছিল, কিন্তু আল্লাহ সেগুলোকে অকেজো করে দিয়েছেন। এই যে অকেজোর ক্যাটাগরিতে এই যে এক ব্যক্তিকে পাওয়া গেল, দুনিয়াবি স্বার্থে ন্যাকামল করেছে, তাহলে সে মুশরিক হিসেবে সাব্যস্ত হবে। সালাত আদায় করেছে চাকরি টিকানোর জন্য, কোনো নারী সালাত আদায় করেছে এই কারণে যে শাশুড়িকে দেখাতে হবে, কোনো অথবা স্বামীর আদেশ নামাজ না পারলে ঘর থেকে বের করে দেব, সালাত আদায় করতেছে। বিবাহের আগে অনেক সময় দেখা দেয় যে প্রেম প্রীতির কারণে, যে তুমি যদি আমাকে বিবাহ করো আমি একেবারে এইরকম পাক্কা মুসল্লি হয়ে যাব, কথা হতে পারে, এক্সাম্পল তো আনতে কোনো দোষ নেই। তাহলে এখানে উদ্দেশ্য কি? কোনো হিন্দু নারী, তুমি যদি আমাকে বিবাহ করো তা আমি মুসলমান হয়ে যাব। তো সে যে মুসলমান হচ্ছে কেন? তার প্রতি ভালোবাসায় গদগদ, যে আমি মুসলমান হয়ে যাব তুমি আমাকে বিবাহ করলেই। তো মুসলমান হওয়ার সাথে সে বিবাহ করলো না করলো, টাকা পয়সা পেলাম কি না পেলাম, বিশেষ করে মিডল ইস্টে অনেক ক্ষেত্রে অনেক রমজান মাসে জাকাতের একটা বিশাল একটা অংশ আরবিরা দেয়। কোনো বিধর্মী সে যদি মনে করে যে রমজান মাসে যদি মুসলমান হই তাহলে টাকা পয়সা কিছু পেলাম, তার মানে বুঝতে চাচ্ছি নিছক পার্থিব স্বার্থে যদি কোনো ব্যক্তি ন্যাকামল করে সে মুশরিক হিসেবে সাব্যস্ত হবে। এটা হলো নম্বর 1 ক্যাটাগরি। দ্বিতীয় প্রকার হলো যে শরিয়াতে কিছু কাজের উৎসাহ প্রদান করেছে। খুব ভালো করে খেয়াল করুন, শরিয়াতে আপনাকে আমাকে বেশ কিছু ভালো কাজের উৎসাহ প্রদান করেছে। যেমন আত্মীয়তা রক্ষা করতে হবে, আপনাকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে, এই সমস্ত কাজগুলো শরিয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। পিতামাতার সাথে ধরলাম, এই একটা পয়েন্টে ধরলাম, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যদি উদ্দেশ্য হয়ে থাকে শুধু দুনিয়া, ভালো করে খেয়াল করুন, আপনার মা বাবাকে খুব টেক কেয়ার করতেছেন, টাকা পয়সা দিচ্ছেন, ধন দৌলত দিচ্ছেন, তাদেরকে ভালোবাসাই দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি দিচ্ছেন, নাকি বাবা মা ভালো করলে হয়তোবা মৃত্যুর আগে আমার নামে হয়তোবা জমি জমা লিখে দিতে পারে, অথবা আমি তার কাছে আদর্শ সন্তান ইত্যাদি দুনিয়াবি এক কথায় আমি আবারও বলি, সেটা হলো দুনিয়াবি শুধু স্বার্থ, অনলি শুধু দুনিয়াবি স্বার্থ যদি হয়ে থাকে, আর সেই উদ্দেশ্যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, পিতামাতার সাথেও সম্পর্ক রক্ষা করেন, আখেরাত আপনার উদ্দেশ্য নয়, তাহলে এটি হবে শিরকের পর্যায়ভুক্ত। তাহলে কি করতেছেন? খুব ভালো করে ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমার এই জাতীয় কোনো ভয়েসকে কেউ কাটিং পেস্ট করবেন না, কারণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। পিতামাতার সাথে সদ্ব্যবহার করে কেউ মুশরিক হয়? আমি বলবো যদি দুনিয়াবি স্বার্থ হয় শুধুমাত্র, প্রথম ক্যাটাগরি বলেছি যে কোনো ব্যক্তি শুধু সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে শুধুমাত্র দুনিয়া স্বার্থ অর্জন করার জন্য। হতে পারে কোনো একটা টার্ম অ্যান্ড কন্ডিশন সে পেয়েছে যে তুমি যদি এইভাবে করো তাহলে আমি তোমাকে এইভাবে দেব। হতে পারে এমনি সালাত আদায় করে না, কিন্তু জানিয়ে দিয়েছে যে এবার আমরা রমজান মাসে রোজা রাখতেছি, তো জাকাত ফিতরা আমাদেরকে দিও। তাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে যে এই খবরাখবর পৌঁছালে রমজানের শেষে একটা বড় অঙ্ক পাবো আমি, দুনিয়াবি শুধু স্বার্থ হয়ে থাকে, তাহলে সে মুশরিক। আর দ্বিতীয় প্রকার বললাম যে শরিয়াতে সমস্ত কাজে উৎসাহ করেছে, যেমন আপনার পিতামাতার দায় দায়িত্ব আপনার উপর ন্যস্ত আছে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতেছেন, কিন্তু শুধুমাত্র অনলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনলি ওয়ান দুনিয়ায় উদ্দেশ্য। দুনিয়ায় অনেক স্বার্থ থাকতে পারে, আখেরাতের কোনো অংশ সেখানে যদি অ্যাডেড না থাকে তাহলে তা হবে শিরকের পর্যায়ভুক্ত। তাহলে এত বোকা কোনো মানুষের হওয়া উচিত নয়। এত বোকা কেন হবেন?
এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে নেন, তাহলেই তো আপনার মাশাআল্লাহ, তাহলেই তো আপনি ক্লেভার, তাহলেই আপনি খুব চালাক। সেটি হলো কি, আপনি আপনার স্বামীকে কোনো কিছু কিনে দেবেন। একজন স্বামী তার স্ত্রীকে যদি লিপস্টিকও কিনে দেয়, মাঝখানে মাঝখানে উদাহরণের মাধ্যমে মনে করি যে আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন। একজন স্বামী যদি তার স্ত্রীকে লিপস্টিকও কিনে দেয়, তবু উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, যে না সে স্ত্রী, সে সৌন্দর্য অবলম্বন করবে, আমি তার রূপের সুধা পান করব, যাতে করে আমি অন্য নারীর প্রতি আগ্রহান্বিত না হই। এই লিপস্টিক কেনা সবের কাজ হয়ে গেছে। শুধু দুনিয়াবি স্বার্থে কাজ করা, এখানে দুনিয়াবি স্বার্থে কাজ করলে কি হবে? প্রথমটা বলেছি যে সে মুশরিক হিসেবে বিবেচিত হবে, দ্বিতীয়টা কি বলেছি যে শিরকের পর্যায়ভুক্ত হবে। বাঁচার উপায় খুবই সহজ, সেটি হলো দুনিয়াবি বিষয় তো থাকবেই, বাবা মার প্রতি ভালোবাসা তো আমাদের সৃষ্টিগত, মজ্জাগত, এটা লজিক, রক্তের শিরা উপশিরায় মিশে আছে বাবা মার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। একজন সন্তানের প্রতি যেভাবে করে বাবা মার থাকে, কিন্তু সাথে সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যটাও এর সাথে যদি অ্যাডেড হয়ে যায়, তাহলে এবার টু ফাস্ট, এবার এটা আল্লাহর দরবারে বহুত ফজিলতপূর্ণ আমল হিসেবে তাওহীদে রূপান্তরিত হবে। এটা তাওহীদে রূপান্তরিত হবে। আমি সালাত আদায় করলে সেই খবর পৌঁছলে রমজান মাসের শেষে কিছু টাকা পয়সা পাবো না, আমি সালাত আদায় করতেছি আমার উপর আল্লাহর বিধান। এবার সে দিক বা না দিক, আরবিতে বলে খাল্লি ভাল্লি, মানে কোনো ব্যাপার না। তাহলে মনে রাখবেন, আমি একটু আগেই বলেছিলাম যে আমি আমার লাইফের জীবন ঘড়িটার প্রতিটি সেকেন্ড ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি অলওয়েজ আমি দুই জিনিসকে আমি সন্নিবেশন করি। সেটি হলো, এক হলো যে ইসলাম যে বিষয়ে উদ্বুদ্ধ করেছে, সেই বিষয়ের সেটি হতে হবে আল্লাহর সন্তুষ্টি এক, দ্বিতীয় হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী করব, আল্লাহর সন্তুষ্টি থাকবে বরকরার। এমনকি যদি হাদিস থেকে আমি বলবো, স্বামী স্ত্রী যদি ইন্টারকোর্সও করে, স্বামী স্ত্রী সেক্সুয়াল যে অ্যাক্টিভিটিগুলো তারা করবে, এই ক্ষেত্রেও তারা মনে রাখবে যেটা আমার বৈধ জায়গা, এবং এর মাধ্যমে আমি সেক্সুয়ালের যেই বিকৃতি, যেই রূপগুলো আছে, চোখের বেবিচার, অন্তরের বেবিচার ইত্যাদি থেকে আমি মাহফুজ থাকবো। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনিয়েছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যে সহবাস করো সেটাও ফজিলতপূর্ণ। সাহাবায়ে কেরাম বলেছিলেন, এটা তো আমাদের শারীরিক চাহিদাই তো পূর্ণ করি। নবীজি বলেছেন, এটা যদি অন্যায়ভাবে এই চাহিদা পূর্ণ হয়, গুনাহ হতো কি না? হ্যাঁ হতো। তাহলে সেটা বৈধভাবে করলে কেন হবে না? কেন সবের কাজ হবে না? এই জন্য আমি বলবো যে দুনিয়াবি শরীয়ত যে সমস্ত বিষয়গুলো উৎসাহ প্রদান করেছে, যেমন বলেছি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, এই জাতীয় কাজ শুধুমাত্র দুনিয়ার লক্ষ্যে করলে হবে না, আখেরাতের উদ্দেশ্য যখন থাকবে, মানে দুনিয়া এবং আখেরাত উভয়টাই যখন উদ্দেশ্য হবে, সেটা বৈধও হবে, সেটা সওয়াবেরও কাজও হবে, সেটা তাওহীদও হবে, সেটা কোনো রকমের শরীয়তের আর ভায়োলেশন থেকে মুক্ত, সেটি রবের কাছে অ্যাকসেপ্টেবল হলো, গ্রহণযোগ্য হলো, কারণ তার সাথে মিলিয়ে দিয়েছি কি আমি? রবের সন্তুষ্টি। সেই সাথে সাথে এটাও মনে রাখবেন, ছিনতাই করে হাইজাক করে টাকা পয়সা এনে মসজিদ বানালেও কিন্তু আবার হবে না, কারণ সুন্নাহ পদ্ধতি অবলম্বন করা হয় নাই। সুন্নাহ পদ্ধতিও ঠিক রাখতে হবে, রবের সন্তুষ্টি, দুনিয়াবি যাবতীয় কাজ। কারণ এই লোক তার সন্তানের জুতো কিনতে মার্কেটে গিয়েছে, এই কারণে এই সন্তানের দায় দায়িত্ব এই বাবা মার উপরে। ওর যদি শরীরে কিছু লাগে, ওর যদি কাপড় চোপড় লাগে, ওর জামা জুতো লাগবে, তো বাবা মা কিনে ছাড়া কে কিনে দিবে? এই জন্যই তো সে মার্কেটে গিয়েছে। আসতে যেতে যেই সময়গুলো, কারণ রব তাদের উপরে, পিতা মাতার উপরে যেই দায় দায়িত্ব দিয়েছে, সেই রবের সেই দায় দায়িত্বেরই অংশ বিশেষ সে আল্লাহর সন্তুষ্টির জন্যই তাদের সাথে এই উত্তম আচরণ, সন্তানের সুন্দর অ্যাপ্লাইগুলো, সন্তানের বৈধ আবেদনগুলো আমরা অ্যাকসেপ্ট করব কেন? রবের সন্তুষ্টির জন্য। এবার ওকে যদি আমি অন্য কোনো কিছু কিনে দেই, তাহলে সেটা হবে ইবাদত। ক্যাটাগরি যদি জেনে গেলেন, এই ক্যাটাগরি জেনে যখন অ্যাপ্লাই করবেন, সেটাই হবে ইবাদত। আর ওই লোক তো ক্যাটাগরি জানে না, ও সালাত আদায় করতেছে, সিজদা করতেছে, মানুষ মনে করতেছে। শেখ সাদির ব্যাপারে একটা ঘটনা জানা যায় যে তিনি বাবার সাথে সালাত আদায় করতেছেন, আর কিছু লোক পাশে নাক ডেকে ঘুমাচ্ছে। তো শেখ সাদি
হ্যাঁ শেষ বলতেছে, বাবা সারা রাত ধরে আমার নামাজ পড়লাম, এই লোকগুলো কত জাহেল, এরা সারা রাত ধরে ঘুমালো। তো বাবা বলল যে তুমি যদি এই কথা বলে তো তুমি সব নেকামলকেই শেষ করে ফেললে। সারা রাত নামাজ পড়েছ রবের সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না। যাই হোক, এটা গল্প হোক বা ঘটনা হোক, মূল আমরা যে বিষয়টি বুঝাতে চাই, কোরআনুল কারীমের সূরা হুদের 15 নম্বর আয়াত এবং 17 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই বিষয়টি ওলামায়ে কেরামগণ এভাবে গবেষণা করে বের করেছেন। কারণ কোরআনুল কারীমে ওইভাবেই বলা হয়েছে, যারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অনলি ওয়ান দুনিয়াবি পার্থিব স্বার্থ যারা কামনা করে, দুনিয়াবি শুধু পার্থিব, এখানেরটা এখানেই বাস, অথচ প্রতিটি জিনিসের সাথে পরকালের সম্পর্ক আছে, প্রতিটি জিনিসের পরকালে। বিধায় আমরা ওয়াশরুমে যাওয়া কথার কথা, প্রস্রাব পায়খানা করারও তো দোয়া আছে, সেগুলোও কি দোয়া, সেগুলোও সুন্নাত। তাহলে প্রস্রাব পায়খানা করাটাও ইবাদত হিসেবে পরিগণিত হবে। যেমন কেউ যদি প্রস্রাব পায়খানা করার পরে সে রবের কাছে বলতেছে গুফরানাক, যে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, তো সুন্নত হয়ে গেল। আমরা ভালো কিছু এনার্জিমূলক কোনো কিছু খেলেও সেটা যদি নিয়ত করি যে এই এনার্জিটুকু আমি মারামারি কাটাকাটিতে ব্যয় করব না, বরং এটা আমি ইবাদতের জন্য ব্যয় করব, তো এই যে এনার্জিমূলক যে সে যে কিছু খেলো ভিটামিনস, তো এটাও তার নিয়তের পরিশুদ্ধতার কারণে সওয়াব হিসেবে পরিগণিত হবে। অতএব আখিরাতের ব্যাপারে যারা খুব সতর্ক, এরা এই অ্যাপ্লাইটি সব জায়গাতেই করবে, বিধায় তার সব কিছুই হবে ইবাদত। তাহলে যে ব্যক্তি মাল উপার্জনের লক্ষ্যে, তাহলে ওই ক্যাটাগরির মধ্যে মাল উপার্জনের লক্ষ্যে কোনো ব্যক্তি ভালো চাকুরি করার উদ্দেশ্যে সে ব্যক্তি মনে করেন পিএইচডি করতেছে, যে পিএইচডি করলে ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে ভবিষ্যতে স্বনির্ভর হব, তারপরে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো যাবে, কারণ তাদের ডিমান্ড বেশি, ডাক্তার হলে ডিমান্ড বেশি। তো তার সারা জীবনের পড়াশোনা এখানেই থাকা, এখানেই বসবাস করা, এখান দুনিয়াবি স্বার্থই অর্জন করা। তাহলে ক্লাস 1 থেকে শুরু হলো, সে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত নিল, তার জীবনের গোল্ডেন টাইমগুলো ওভার হলো। উদ্দেশ্য হলো যে এই যে মাস্টার্স করার পরে, এই ট্রেনিং করার পর, ওটা ট্রেনিং করার পরে আমি তো এইভাবে হব, এরপরে আমার এরকমের চাকরি বাকরি হবে। তাহলে এখান থেকে শুরু হলো সেই 5 বছর থেকে শুরু করে এই 50-55 বছর পর্যন্ত তার শিক্ষা দীক্ষা, যে শুধু যদি দুনিয়াবি স্বার্থে যদি করলো, তো রবের কাছে কি পেলে? রব যদি বলবেন যে বান্দা তুমি তো এই করেছো ওই দুনিয়াবি স্বার্থের জন্য, তো আমার জন্য কি করেছো? কিন্তু উচিত ছিল যে ক্লাস 1 থেকে শুরু করে আমি যেই শিক্ষাই গ্রহণ করতেছি না কেন, এই শিক্ষা আর মাধ্যমে আমি আরো শিক্ষা অর্জন করব, ধর্মীয় শিক্ষা অর্জন করব, নিজে প্র্যাকটিস করব, মানুষের কাছেও বলবো, প্রয়োজনে সেটার প্রচার করব। তাহলে কিন্তু এই ক্লাস 1 থেকে এই যে মাস্টার্স পর্যন্ত পড়াটা তার পুরোটাই ইবাদত হিসেবে পরিগণিত হবে। কারণ এখানে দুটি স্বার্থ এসেছে, দুনিয়াও এসেছে, আখিরাতও এসেছে। কিন্তু কোন নালায়েক, কোন মূর্খ হতে পারে, সে একাডেমিক যোগ্যতা তার কাছে আছে, কিন্তু আসলে সে নালায়েক, আসলে সে মূর্খ পণ্ডিত। কারণ হলো সে জানে না যে জীবন এখানে শেষ হয়ে গেলে আরেকটা জীবন আছে, সেই জীবনকে সেই জীবনের সাথে কানেক্টেড করার জন্য নিয়তের পরিশুদ্ধতার সাথে আমি দুনিয়াবি স্বার্থের সাথে আমি যদি রবের সন্তুষ্টি মিলিয়ে দেই, আর কাজগুলো যদি মোটামুটি সুন্নতের ক্যাটাগরি হয়ে যায়, তাহলে আমার এই ইংরেজি পড়া, আমার এই ডাক্তারি পড়া, এই কারণে যে মানুষের খেদমত আমি করব, আমি ওকালতি করতেছি, আমি ওই জাতীয় ব্যক্তিদের পাশে দাঁড়াবো যারা নির্যাতিত মাজলুম, তাদের পক্ষে আমি কথা বলবো। তাহলে এই ওকালতি পড়া, এই ডাক্তারি পড়া, এই ইঞ্জিনিয়ারিং পড়া, এটা তার ইবাদত হিসেবে পরিগণিত হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর এক ব্যক্তি কপাল পড়া, সে সব ফার্স্ট ক্লাসে ফার্স্ট, কারণ সে মনে করতেছে যে আমাকে এইটা নিতেই হবে, আমাকে এই সার্টিফিকেট নিতেই হবে, নিলেই আমি অমুক জায়গাতে চান্স পাবো বা অমুক জায়গাতে পড়াশোনা করতে পারবো। ওর সাথে ওর নিয়তের মধ্যে আখিরাতের কোনো বিষয় সংযুক্ত না থাকার কারণে শুধুমাত্র দুনিয়াই দুনিয়া, ও হয়তোবা দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, হয়তোবা ডক্টরেট ফেল হওয়ার আগেই, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগেই হতে পারে তার জীবন ধসে পড়তে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে, মালাকুল মউত আসতে পারে, অথবা
সে হয়তো এটার ফলাফল পেয়েও যেতে পারে, কিন্তু তার নিয়তের মধ্যে পরকালের কোনো বিষয় না থাকার কারণে ওর মতন কপাল পোড়া, ওর মতন হতভাগা আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে আর একজনও নেই। কারণ ও মৃত্যু হবে, ওর জন্য কিছুই নেই। হতে পারে ও এই কাজের প্রসঙ্গে বা চাকরির প্রসঙ্গে ভালো কাজ কিছু করেও ফেলতে পারে। এই কথাগুলো যে বলতেছি আমি কোত্থেকে, দলিল সূরা হুদের ১৬ নম্বর আয়াত, যেখানে আমি বলেছি পূর্বেই, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে ওর জন্য কিছুই নেই। কেন? অথচ ওয়াহাবিতা মা সানাও সার্চিং করে পাওয়া গেল ওর এই জীবনে ভালো কিছু কাজও ছিল, কাউকে হয়তো বা ফ্রিও চিকিৎসা করেছে, কিন্তু নিয়তের মধ্যে পরকালে প্রতিফল এবং প্রতিদানের দিবস যে একটা আছে, ভালো কোনো কিছু পাওয়ার কোনো চিন্তা ভাবনা নিয়তের মধ্যে নাই। আল্লাহ বলেন অবাতিলুম মা কানু ইয়ামালুন, অকেজ করে দিব, সব বিফল হয়ে যাবে। দলিল সূরা হুদের আয়াত নম্বর ১৬। তাহলে আজকের এই দর্শের মাধ্যমে এতটুকু বুঝতে পেরেছে কিনা জানি না, যে আমাদেরকে আখেরাতের ব্যাপারে, আখেরাতকে আমাদেরকে একজন ড্রাইভার যেভাবে করে যখন অন দ্য ড্রাইভ, যখন তার দৃষ্টিশক্তি সামনের দিকে থাকে, কারণ রাস্তা কোন দিকে, ডানে না বামে, সামনে ব্রিজ নাকি খাল না পুল ইত্যাদির জন্য একজন ড্রাইভারকে কন্টিনিউ অন দ্য ড্রাইভিং মুডে সামনের দিকে তাকাতে হয়। মাঝে মধ্যে সামটাইম ডানে অথবা বামের সাইড মিররে দেখতে হয়। আমাদেরকে পরকালটা ঠিক এইভাবে দেখতে হবে, সামটাইম ডানে এবং বামে, রাইট লেফটে দেখতে হবে যে কেউ পাশ থেকে ওভারটেক করতেছে কিনা, বাট কন্টিনিউ আমাকে দৃষ্টি ফেরাতে হবে আখেরাতের দিকে। আমার প্রতিটি কাজ যেন আখেরাতমুখী হয়, হোক না সেটা দুনিয়াবি কাজ। কারণ আমাদের পেট আছে, আমাদের পিঠ আছে, আমাদের যৌনতা আছে, আমাদের জীবন চাহিদার পা থেকে শুরু করে, পায়ের স্যান্ডেল থেকে শুরু করে, মাথার ক্লিপ পর্যন্ত, মাথার কাপড় চোপড় পর্যন্ত, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ বিশেষ আল্লাহ তাআলা সিস্টেম করে এভাবেই রেখেছেন। বিভিন্ন আসবাবের সাথে আমাদের জীবন, আমরা রোদ বৃষ্টি সইতে পারি না, আমাদের ঘর বাড়ি প্রয়োজন, আমাদের ঘুমানো প্রয়োজন, আমাদের খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, জীবন চাহিদার অনেক কিছু আছে। কিন্তু প্রতিটি জিনিসের পিছনে নিয়ত থাকবে, এই যে খাচ্ছি, এই যে ঘুমাচ্ছি, এই যে করতেছি, যাতে করে নেক্সট ইবাদতগুলো, এশা নামাজ পড়তেছি যে আজকে মজা করে ঘুমাবো একেবারে সারা রাত, নো, ঘুমাচ্ছি এই কারণে যাতে করে ফজরের সময় যেন উঠতে পারি, ফজর থেকে নিয়ে চাকরিতে বের হচ্ছে, আল্লাহ চাকরি জায়গাতে যেন জোহরের নামাজটা পড়তে পারি, জোহরের নামাজটা পড়েছি না জানি আসরটা বা মিস হয়ে যায় কিনা, ডিলে হয় কিনা, যেন আসরটা পড়তে পারি। 24 আওয়ার্সের একটা সিস্টেমে বাধা আপনার, কিন্তু আপনাকে ইন্টারনালি নিয়তের পরিশুদ্ধতার মাধ্যমে গোটা কমপ্লিটলি 24 আওয়ার্স এই রানিং এই সময়টাকে ইবাদতের মধ্যে আনতে হবে। বোকা তো তারাই যারা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে শুনিয়েছেন নিছক পার্থিব স্বার্থে যারা দুনিয়াতে যারা কাজ করবে, সেগুলো শিরিক হিসেবে সাব্যস্ত হবে। নিছক পার্থিব স্বার্থে শুধু নামাজ রোজা করে ও মুশরিক হিসেবে বিবেচিত হবে। নিছক পার্থিব স্বার্থে বাবা মার খেদমত করে, নিছক স্বার্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, সে তার কাজগুলো শিরক হিসেবে সাব্যস্ত হবে। কারণ কাজ করতেছে রবের, ওদিকে সন্তুষ্টি ওই ব্যক্তির। তো রবকে কি বোকা পেয়েছো নাকি? রবের সাথে কি বোকা পেয়েছো যে তোমাকে দেখাচ্ছি আর উদ্দেশ্য আমরা অন্য? রব সেগুলো গ্রহণ করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পবিত্র অপবিত্র কিভাবে হয়? পবিত্র হয় দুই ভাবে হয়। আল্লাহর সন্তুষ্টি থাকতে হয় বারকারার, এবং সুন্নাত থাকতে হয় পরিপূর্ণ, তাহলে সেটা রবের সন্তুষ্টির মাপকাঠিতে গ্রেড, সেটা আল্লাহ তাআলার কাছে একেবারে 100% গ্রহণযোগ্য হয়। এই দুই ক্যাটাগরি, এক ক্যাটাগরি যদি এদিক সেদিক হয়ে যায়, দুনিয়াবি স্বার্থ আছে, পরকালে রবের সন্তুষ্টির স্বার্থ নাই, সুন্নাত পদ্ধতি ঠিক নাই, তাহলে সেটা এক্সপাস হয়ে যাবে, সেটা হবে শিরক, হবে বেদাত, অথবা হবে বিভিন্ন ক্যাটাগরির, যার জন্য শাস্তি অবধারিত। মনে মনে হ্যাপি যে বহু কাজ করে ফেলেছি, রমজান মাসে বহু ইবাদত করে ফেলেছি, দুনিয়াবি স্বার্থ করেছো, পরকালে কিছুই নেই, পরকাল 0 দলিল সূরা হুদের ১৭ নম্বর আয়াত। কিন্তু রমজান মাসে খুব একটা বেশি আল্লাহর ফরজ বিধানের পরে খুব একটা বেশি না করতে পারলেও হয়তো অনেকের আছেন যে অনেক ঘরে সন্তানাদি বেশি, তারপরে স্বামী সংসার, যৌথ পরিবার, শ্বশুর শাশুড়ি ইত্যাদি, মানে রান্না বান্না করতে করতে, ইফতার বানাতে, সাহারি বানাতে ইত্যাদি এই জাতীয় কাজকর্ম করতে করতে, বাচ্চার হাগুমুতু পরিষ্কার করতে করতে, মা আমার সময় পায়নি তসবিহ তাহলিলের, অথবা মা আমার সময় পায়নি সালাত আদায় করার। উদ্দেশ্য যদি ঠিক থাকে যে সন্তান বড় করতেছি, এটা আমার দায়িত্ব, মা হিসেবে আমার দায়িত্ব, ওর পায়খানা প্রস্রাব, ওর হাগুমুতু
মতো পরিষ্কার করা আমার দায়িত্ব, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। এগুলোর মধ্যে যদি সে রবকে স্মরণ করতে পারে তাহলে তো হলো নূরুন আলা নূর। যদি অতটা সময় অতটা ইবাদত বন্দিগি রমজান মাসে নাও করতে পারে, কারণ সংসারে অনেক কার্যক্রম পরিচালনা করতেছে, সে যদি মনে করে যে আমি রবের সন্তুষ্টির জন্য আমি নীরবভাবে, হে রব তোমার সন্তুষ্টির জন্য এই দায়িত্ব, কারণ ঘরের মাসুলিয়তকে, ঘরের রেসপন্সিবিলিটি কার উপরে? নারীর উপরে। বাহিরের রেসপন্সিবিলিটি পুরুষের উপরে, ঘরের রেসপন্সিবিলিটি নারীর উপরে। সে যদি রবের দেয়া রেসপন্সিবিলিটিকে যথাযথভাবে আদায় করতে গিয়ে এই মা যদি খুব বেশি ইবাদত নাও করতে পারে, পুরোটাই ইবাদত, পুরোটাই ইবাদত, ফার্স্ট টু লাস্ট ইবাদত। তাহলে যে বিষয়টি বলতেছিলাম যে আমাদের শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্য করে কোনো কাজ নয়, বরং আমরা আমাদের যাবতীয় দুনিয়াবি কাজ হোক, আমাদের শিক্ষা গ্রহণ হোক, আমাদের চাকুরি হোক, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু হোক না কেন, সেগুলোর বিদ্যা অর্জন বলেন, অজ্ঞতা দূর করা বলেন, পিছনে যেন থাকে যে মরার পরে ন্যাশনালিটি মাত্র দুইটাই, আমি কোন ন্যাশনালিটির হতে চাই। তাহলে এইখানের এই জীবনের এখান থেকে অ্যাপ্লাইটা হবে, কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতি না হয় জাহান্নামী। ন্যাশনালিটি দুইটাই, থার্ড কোনো ন্যাশনালিটি নেই, হয় জান্নাতি না হয় জাহান্নামী। তার মানে জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্ত হতে হবে, জান্নাতে যেতে হবে। অতএব মানুষ দেখানো আমল করে আমি কি পাবো? আমি সৎ কাজ করলে আমি সৎ কাজ করব রবের সন্তুষ্টির জন্য, আমি আমল করব রবের কাছ থেকে রেওয়ার্ড নেওয়ার জন্য। যদি এই ক্যাটাগরি হয়ে থাকে তাহলে মাশাআল্লাহ, তাহলে মাশাআল্লাহ, তাহলে মাশাআল্লাহ। আর যদি এই ক্যাটাগরি যদি না হয়ে থাকে, শুধু নিছক পার্থিব স্বার্থে যদি করে থাকে, সে মুমিনের ক্যাটাগরি থেকেই বের হয়ে যাবে। হোক না সে রমজান মাসে ইবাদত করতে 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 একেবারে টায়ার্ড হয়ে গেছে, বহু ইবাদত করেছে, সিয়াম যেমন রেখেছে, সালাত আমান তেমন আদায় করেছে, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করেছে, কিন্তু মাশাআল্লাহ টিকলো না কেন? দুনিয়াবি শুধু নিছক স্বার্থ ছিল। সে হোক না সে দাবি করুক, মুমিন দাবি করলেও সে আর মুমিন থাকবে না। কারণ এরপরেও আমরা বলেছি যে শুধুমাত্র দুনিয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে, শুধু যে এখানেই ক্ষান্ত হয়ে গেল তা নয়। হাদিসটি না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। নবীজিও বলেছেন শুধু দুনিয়া স্বার্থ, যদি শুধুমাত্র দুনিয়াই স্বার্থ হয়ে থাকে তাহলে নবীজি বলেছেন ও তো দুনিয়ার পূজারী। আপনি আল্লাহর পূজারী দাবি করতে পারবেন না, হয়তো বা বলবেন যে না আমি তো রবের ইবাদত করেছি। আপনি দুনিয়া পূজারী, আপনি সালাত আদায় করেছেন, আপনি সিয়াম রেখেছেন, আপনি ভালো কাজ করেছেন, আপনার যা কিছু শিক্ষার পিছনে রবের সন্তুষ্টি ছিল না, আপনি দুনিয়া পূজারী, বস্তু পূজারী, আপনি বস্তু পূজারী, আপনি রবের ইবাদতকারী নয়, বস্তু পূজারী আপনি। কারণ আপনার স্বার্থ শুধু চেয়ার অথবা চাকরি, আপনার শিক্ষা দীক্ষা, আপনার এই একাডেমিক বিভিন্ন সার্টিফিকেট শুধুমাত্র কেবলমাত্র ভালো লাইফ লিড করা, ভালো চাকরি বাকরি করা, এর সাথে পরকালের যে সম্পর্ক আছে রন্দে সেকেন্ডে সে বিষয়টি শয়তান গাফেল করে রেখেছে, শয়তান ভুলিয়ে রেখেছে। শয়তান জানে কোন ক্যাটাগরিতে ধোকা দেওয়া লাগবে। ইবাদত হচ্ছে দুনিয়াবি স্বার্থ ইন্টার করে দিছে, বাস আপনি করতেছেন। শয়তান জানে ওর ফলাফল 0 and 0। কিন্তু মুমিন ব্যক্তি সব সময় লড়াই করতে হয় নিয়তের সাথে। ইমাম বুখারী উপর আল্লাহ রহম করুক, তাকে জান্নাতুল ফেরদাউসে মাকাম দান করুক। তিনি যেন চোখে আঙ্গুল দিয়ে যেন দেখিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটি ইমাম বুখারী তার কিতাবের প্রথমে এনে যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, ভালো কাজ কিছু করতে চাও, নিয়তের পরিশুদ্ধতা করে তারপরে মাঠে নামো। রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, জীবনে দুনিয়াবি কাজ করি আর আখিরাতের কাজ করি যেন তোমার সন্তুষ্টির জন্য যেন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্স্যাক্টলি সুন্নাত পদ্ধতি অনুযায়ী যেন করতে পারি। এটা যদি না করতে পারি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে হয় হবে সে মুশরিক, না হয় হবে সে কুফর, তা না হলে হবে বেদাত, অথবা হবে সে ওই বস্তুর পূজারী, ওই ব্যক্তির পূজারী, ওই কোম্পানির পূজারী, ওই সার্টিফিকেটের পূজারী, ওই শিক্ষার পূজারী, ওই ডাক্তারের পূজারী, ওই ইঞ্জিনিয়ারিং এর পূজারী, ওই ক্যাটাগরির ওই পূজারীও। ওর ব্রেনের মধ্যে
ওই যে শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে ওটারই ও পূজারী, ওটারই ও ইবাদতকারী, রবের ইবাদতকারী সে নয়। কারণ ওই ব্যক্তি ওটার জন্যই জান আর প্রাণ লাগিয়েছে, টাকা পয়সা, তার জীবন আর যৌবন ওটার পিছনেই এক্সপেন্ড করেছে। আমাকে এই সার্টিফিকেট গ্রহণ করতেই হবে এবং ওই চাকরি করতেই হবে, উত্তম জীবনযাপন লাইফ লিড করতেই হবে, টাকা পয়সা অনেক অনেক কামাই করতেই হবে, আমাকে দামি দামি নামি দামি গাড়িতে আমাকে করতেই হবে। সব কিছুর পিছনে আখেরাত ছিল অ্যাবসেন্ট, আখেরাত অনুপস্থিত, আখেরাত অনুপস্থিত, শুধু দুনিয়া দুনিয়া। নবীজি বলেছেন তাহলে এই জাতীয় ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তাইসা আব্দুদ দিনারে, তাইসা আব্দুদ দিরহামে, তাইসা আব্দুল খামিসাতে, তাইসা আব্দুল খামিলাতি, হাদিসের শব্দ। কোথায় যাবেন? কোরআন এবং সুন্নাহ থেকে বলয় সৃষ্টি করে দিয়েছে বান্দা বাঁচতে চাইলে দুনিয়া এবং আখেরাতের, দুনিয়া এবং আখেরাত উভয়কে সমান সমান রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি বস্তুর পূজারি থেকে, মুশরিকি কর্ম থেকে আমাদের নেকামলকে শয়তান ছো মেরে, এইভাবে নিয়তের বরখেলাফ হলে আমল শয়তান ছো মেরে নিয়ে যায়। আমল সারশূন্য, কাঠামো আছে, ঘরের কাঠামো আছে, ছাদ নাই, ঘর দাঁড়িয়ে আছে, কত বিল্ডিং দাঁড়িয়ে আছে 10 তলা, কোনো দিকে ওয়াল টল করা নেই, মানুষ থাকতে পারে না ওখানে, 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে আছে একেবারে, ছাদও আছে কিন্তু কোনো দিকে ওয়াল করা নেই, পানির ব্যবস্থা নেই, কোনো কিছু নেই, ওটা বিল্ডিং ওভাবেই পড়ে আছে, অসার শূন্য পড়ে আছে, ঘর যেভাবে করে দাঁড়িয়ে আছে কিন্তু থাকার মতন যোগ্য নয়। নেকামল তো হয়েছে, জীবনে অনেক প্র্যাকটিস হয়েছে, আল্লাহ কিন্তু নিয়তের পরিশুদ্ধতা না থাকার কারণে খোলস হয়ে পড়ে আছে। আল্লাহ খোলস, এই অকেজো জিনিসকে কবুল করবেন না, যে বিষয়টি আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা হুদের মধ্যে বলেছেন, ও হাবিতামা সানাউ, ও যা করেছে সেটাকে হাবিতা মানে কি বরবাদ করে দেব, হাবিতা মানে অকেজো করে দেব, মা সানাউ ও যা করেছে, শুধু তাই নয় ফিহা ও যা করেছে অবাতিলুম বাতিল করে দেব, বাতিল মানে বাতিল করে দেব, বাদ দিয়ে দেব। মা কানু ইয়ামালুন, সে দুনিয়ার জীবনে যা কিছু করেছিল। অতএব এত বোকা যেন আমরা না হই, এত কপাল পোড়া যেন না হই। রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, দিনের এই জ্ঞানের মাধ্যমে দর্শের মাধ্যমে আপনি আমাদের নিয়তের পরিশুদ্ধতা করে দেন। হে আল্লাহ, শয়তানের এই জাতীয় নিয়তের উপরে কন্টিনিউ হামলা করার জন্য ওত পেতে বসে থাকে। যখনই আমি নেকামলের চিন্তা করি তখনই ও পিছনে এসে দাঁড়ায়, তখনই ও হৃদয়ের মধ্যে গহীরেও ও অন্তরে ও সেখানে জাপটে ধরে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও জানে আমাদেরকে দিয়ে মূর্তি পূজা করাতে পারবে না, ও জানে আমাদেরকে দিয়ে সালাত পড়বো না, সিয়াম রাখবো না, ইবাদতবন্দি করবো না, এ সমস্ত জায়গায় এসে ও কণ্ঠনালী চাপতে পারবে না, কিন্তু হৃদয় এমন জায়গাতে চাপতে পারবে, আমার আমল হবে, নেকামল হবে, সিয়াম হবে, সালাত হবে, যাকাত হবে, রমজান মাসে উমরা হবে, হজ হবে, দান হবে, চেপে বসে আছে দুনিয়াবি নিছক স্বার্থ, রবের সন্তুষ্টির কোনো স্বার্থ নাই। ও জানে এই পদ্ধতিতে মানুষকে বহু হামলা করা যায়, পরকালে দেখবে 0 রবের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, নিছক পার্থিব কোনো স্বার্থে যেন দুনিয়াবি কোনো কর্ম, আখিরাতের কোনো কর্ম যেন নিছক পার্থিব স্বার্থে না করি। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ারও উত্তম কিছু দান করেন, পরকালের উত্তম কিছু দান করেন। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে প্রদান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবনের যাবতীয় কল্যাণ, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও যাবতীয় কল্যাণ, টুগেদার দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি আমাদেরকে প্রদান করেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে পানাহ দেন। হে আল্লাহ, মানুষের বাহবা, মানুষের ধন্যবাদ যেন আমাদেরকে বিচলিত না করে, সেটা পাওয়াটাই যেন উদ্দেশ্য না হয়ে থাকে, বরং উদ্দেশ্য যদি হয়ে থাকে, তুমি যেহেতু কথা বলার শক্তি দিয়েছো, তুমি জ্ঞান দিয়েছো, তুমি বর্ণনা শিখিয়েছো, যাবতীয় প্রশংসা হে আল্লাহ তোমারই জন্য, শুধুমাত্র একমাত্র তোমারই জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।